যন্ত্রণা স্বাভাবিক যন্ত্রণা না। মৃত্যুর সময় আমার হুঁশ থাকবে না, আমি হুঁশগুলা হারায়া ফেলবো। যার কারণে বাবা আমার হাত পা অনেক নাড়াচাড়া হবে, আমার পা লাগবে, হাত লাগবে। ও বাবা, ওই অবস্থায় আপনার শরীরের মধ্যে আমার পাটা লাগতে পারে। ও বাবা, ওই অবস্থায় আমার হাত পা গুলো আপনাকে আঘাত দিতে পারে। এইটা বাবার সাথে ছেলের বেয়াদবি হবে। ও বাবা, এমন বেয়াদবি যদি হয়, হাসরের ময়দানে রব্বে কারিমের নিকট আমি কি উত্তর দিব? এমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা ঠিক আছে, যখন হাত পা বেঁধে ইসমাঈল আলাইহিস সালামকে জমিনের মধ্যে শোয়া দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সন্তান ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের আব্বা, আপনার চক্ষুগুলা বেঁধে দেন, আমার চক্ষুগুলা বেঁধে দেন। কেন রে বাবা, এই কাজ আবার করতে হবে কেন? তখন ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলতেছে, ও আব্বা, সেই সময় আপনি ছুরিটা আমার গলার মধ্যে লাগাইবেন, ওই সময় কিন্তু আমার দিকে তাকাইতে হবে, আমার চোখগুলা আপনার দিকে চলে যাইবে। ওই সময় জানতে পারে না আমার মহব্বত আপনার প্রতি চলে আসবে, আপনার মহব্বত আমার প্রতি চলে আসবে। ওই সময় আল্লাহর হুকুমের বিরুদ্ধে নাও তাকাইতে পারেন, মহব্বতের কারণে কুরবানির মধ্যে একটু সমস্যা চলে আসতে পারে। ও বাবা, আপনি কাম করেন, আমার চক্ষুগুলা বেঁধে দেন, আপনার চক্ষুগুলা বেঁধে দেন। ঠিক আছে বাবা, চক্ষুগুলা বেঁধে দিতেছি, সমস্যা নাই। ও বাবা, আরেকটা দাবি, আপনার ছুরিটা ভালোভাবে দাঁড় করে দেন, না হইতে পারে ছুরিটা দাঁড়ে না, দাঁড় না হওয়ার কারণে আমার কষ্ট হবে, এর মধ্যে আমি চিৎকার মারতে পারি, চিৎকারের কারণে আপনার কুরবানির মধ্যে সমস্যা হইতে পারে। ও বাবা, আমার শেষ দাবি, আমার এই রক্ত মাখা জামাটা আপনার যদি ইচ্ছে হয়, আমার জনম দুঃখিনী মার কাছে দিয়ে দিয়ে, যে সময় আপনি আমার মার কাছে যাইবেন, আমার মা পাগল হয়ে যাইবে, বলবে কোথায় আমার একটা মাত্র সন্তান, যে সন্তানটাকে আমি বিদ্যাধারে পাইছি, ওই ইসমাঈলকে আমি এত সুন্দরভাবে সাজায়া দিলাম, আজকে তুমি একা একা বাড়ির মধ্যে আসিস, আমার ইসমাঈল কোথায়? আমার ইসমাঈলকে দাও, আমার ইসমাঈলকে আমি একবার করে দে। ও বাবা, আমার মার কলিজা কিন্তু সহ্য হবে না। বাবা, তুমি সহ্য করতে পারবে, কিন্তু মা সহ্য করতে পারবে না, কারণ তুমি তো বাবা আমাকে লালন পালন করো নাই। ও বাবা, যে সময় আমি জন্মগ্রহণ করেছি, ওই সময় থেকে আমি তোমার কাছ থেকে দূরে, আমি তোমার কাছে ছিলাম না। আমি যে সময় বাজারে 2 দিন 3 দিন হয়েছে, ওই সময় ছিল আমার মা খুব কঠিন মুহূর্ত কাটাইছে। কিভাবে কাটাইছে? ওই মরুপ্রান্তরের মধ্যে, মক্কার জমিনের মধ্যে, যে জায়গার মধ্যে ছাদের কোনো বিশিষ্ট ছিল না, ঘরের কোনো ব্যবস্থা ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় আমার মার স্তনের মধ্যে দুধ ছিল না, যে দুধটা আমি ইসমাঈলকে পান করাবে, কিন্তু ওই সময় আমার মার জিহ্বাটা আমি ইসমাঈলের মুখের মধ্যে দিছে, যাতে ওই জিহ্বার পানি খায়া আমি ইসমাঈলের পিপাসাটা নিবারণ হয়। যে সময় দেখা গেল আমার মার জবানের মধ্যে পানিটুকু নাই, পানিটুকু শুকাইয়া গেছে, আমার মা আমি ইসমাঈলের জন্য পাগল হয়ে গিয়েছিল। অনেক সাহাবার মধ্যে দৌড়ায়, অনেক সাফা মারওয়া পাহাড়, একবার দুইবার নয়, 7 বার আমার মা তওয়াফ করেছি। ও বাবা, তোমার কোনো অবদান আমি ইসমাঈলের প্রতি নাই, কারণ তুমি তো আমাকে লালন পালন করো নাই। আমার জন্মসূত্র থেকেই আমার মার সাথে আমার সম্পর্ক, আমার মা আমাকে এইভাবে সুতিকা লালন পালন করেছে। লালন পালন করার পরে যে সময় আমি এখন এতটুকু বয়সে হয়েছি, তখন আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছে আমাকে জবাই করার জন্য, জবাইয়ের কাজ পরিপূর্ণ করার জন্য আপনি এসেছেন আর আমাকে জবাই করতেছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় অবদান হলো আমার মা। আমার মা পেটের দিকে নিয়া এতটুক পর্যন্ত 24টা ঘন্টা আমার সাথে ছিল। ও বাবা, যে সময় তুমি
কাছে রাখবা। আমার মার এই সময় অস্তিত্ব থাকবে না, আমার মা পাগল পারা হয়ে যাইবে। ও বাবা, আমার ওই রক্ত মাতা জানটা কমপক্ষে আমার মায়ের কাছে পৌঁছায়া দিও, আর ওই কথা কইলা দিও, রে হাজেরা, তোমার সন্তানের সাথে আর দুনিয়াতে দেখা হবে না, তবে দেখা হবে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তোমার ইসমাইলের সাথে দেখা হবে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি হাতের মধ্যে নিয়া ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে চড়াইয়া দিলে, গলার মধ্যে চড়াইয়া দিলে। এই অবস্থায় আকাশ থেকে ফেরেশতারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আওয়াজ দিতেছে, হে ফেরেশতারা, তোমরা আশ্চর্য হয়ে গেছো, তোমরা আশ্চর্য হইতেছো যে আমার সন্তানকে আমি পিতা হইয়া জবাই করে দিতেছি। না, আশ্চর্যের কিছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার ইসমাইল নয়, হাজার হাজার ইসমাইলকে আমি রব্বে কারিমের হুকুমের মধ্যে জবাই করে দিতে দ্বিধা করব না, কারণ আমার ইসমাইলের থেকে আমার আল্লাহ বড়, সারা দুনিয়া থেকে আমার আল্লাহ বড়। তখন আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতারা যিনি এ রব্বে কারীম কি ঘটনা ঘটতেছে দুনিয়ার মধ্যে একবার তাকায়া দেখো, নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করে দিতেছে। এ রব্বে কারীম, কিভাবে তুমি তাকায়া দেখতেছো? তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমি তো আমার ইসমাইলকে জবাই করার জন্য না, আমি দেখতেছি ইব্রাহিমের অন্তরের মধ্যে বেশি ইসমাইলের মহব্বত না আমার মহব্বত বেশি, ওই পরীক্ষার জন্য আমি এমন করেছি। ও জিবরাইল, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো জান্নাতের মধ্যে সুন্দর একটা দুম্বা আছে, ওই দুম্বাটা নিয়ে যাও জমিনের মধ্যে ইব্রাহিমের চুলির মধ্যে ধরে দাও রে, আর আমার ইসমাইলকে ওই জায়গা থেকে সরায়া দাও, দুম্বাটা রেখে দাও, ইব্রাহিম যেন ওই দুম্বাটাকে জবাই করে দিতে পারি। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালায়া দিছে, ওই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাম সারাই দিছে গলা। ওই অবস্থায় কত সময় দরকার? এক সেকেন্ডের দরকার না, এর মুহূর্তে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা কেমন বিষয়! জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, তিনটা জায়গার মধ্যে আমার যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করেছি, এর মধ্যে একটা জায়গা তো ইসমাইল আলাইহিস সালামকে যে সময় কুরবানি দিয়া দেশে লাগাই দিয়েছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করছে, ও জিবরাইল, ইব্রাহিমের কাজ ইব্রাহিম সাইরা দিয়েছে, কারণ সব কিছু হয়ে গেছে, কারণ জবাই ঠিক আছে বিরত হবে, এখন তো জবাই করবে, পরীক্ষা পাস হয়ে গেছে, আর পরীক্ষা লাগবে না, যাও তাড়াতাড়ি দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায়া ওই দুম্বাটা ইব্রাহিমের ছুরির মধ্যে ধরে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জানতেছে আমার সন্তানকে জবাই করতেছে, কারণ চক্ষু বান্ধা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে ফেরেশতারা তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আওয়াজ ইব্রাহিমের কানের মধ্যে শোনা গেছে, ইব্রাহিম কাঁদতে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কথা বইলা ছুরিটা ছড়াইয়া দিছে, ছুরি চালানোর পরে যে বুঝতেছে যে জবাই হয়ে গেছে, তোমরা জবাই হয়েছে না ছেলে জবাই হয়েছে, এটা তো উনি বুঝতে পারছেন, উনি বুঝতে পারছে যে জবাই হয়ে গেছে। তখন উনি বলতেছে, যাই হোক আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছিল সন্তান পাইছি, সন্তানের মাধ্যমে আমি আমার আদেশ পালন করে দিয়েছি, সেটা হচ্ছে ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা এটার মধ্যে দুইটা তিনটা নিদর্শন, একটা হলো যে সাফা মারওয়া, যত হাজিরা যাবে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে যে তোমরা চক্কর দাও, হাজিরা দিয়েছে চক্কর, ওই চক্কর দাও। ইসমাইল আলাইহিস সালাম কুরবানির মাধ্যমে দুম্বা দেওয়া হয়েছে, তোমরাও ওই দিনে কুরবানি দাও। তিন নম্বর, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের সমন্বয়ে একটা তাকবীর হয়েছে, ওই তাকবীরটাও তোমাদের জন্য প্রত্যেক নামাজের পরে পরে আমি ওয়াজিব করে দিয়েছি। এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওই দিকে তাকবীর চলে এসেছে, ফেরেশতারা বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই
থাকবে। এটা আগামী রবিবার, আগামীকালকে শনিবার, পরের রবিবার ফজর থেকে নেই, ফজরের ফরজ নামাজের পর থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমরা বলছি আপনারা যারা সুন্নত করেন তারা